অস্ত্রোপচারের পর চোখ থেকে বের করা হয়েছে পেরেক। এখন এনআরএস হাসপাতালে চক্ষু বিভাগে ভর্তি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা করিম মোল্লা। চিকিৎসকদের মতে স্থিতিশীল হলেও ৪৮ ঘন্টা না কাটলে রোগীকে বিপন্মুক্ত বলা যাবে না। রবিবার সকালে করিমের 3D সিটি স্ক্যান হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, পরীক্ষা করে দেখা গিয়েছে মস্তিষ্কের সামনের অংশ ফ্রন্টাল লোবে আঘাত লেগেছে, অর্থাৎ মস্তিষ্কের অনেকটা ভেতরে ঢুকেছিল পেরেক। তবে অপটিক নার্ভের কোনো ক্ষতি হয়নি। চিকিৎসকদের মতে এই অপটিক নার্ভের ক্ষতি হলে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা থাকে। যে পেশির সাহায্যে চোখের মনি নড়াচড়া করে সেই রেকটাস মাসলেও কোনো ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। কোনো রকম কোনো হেড ইনজুরির লক্ষণ সেভাবে পাওয়া যাচ্ছে না, এক্সেপ্ট ভমিটিং। ব্রেনের যে সিটি স্ক্যানের একটা যা দেখলাম আমি, ফ্রন্টাল লোবের মধ্যে অবধি প্রায় পেরেক ঢুকে রয়েছে। সেটা ভিশনের ব্যাপারটা ওরা যতক্ষণ না পর্যন্ত পুরো অ্যাসেস করতে পারছে, ব্যান্ডেজটা খুলে, ততক্ষণ পর্যন্ত মানে ফাইনাল কিছু ডিসিশন দেওয়া মুশকিল। এই মুহূর্তে চোখে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। ৩ দিন পর কাটা হবে ব্যান্ডেজ। তখনই বোঝা যাবে আঘাতের জেরে দৃষ্টিশক্তিতে কোনো প্রভাব পড়েছে কিনা। করিমের চিকিৎসার জন্য সাহায্য নেওয়া হচ্ছে নিউরো সার্জারি বিভাগের। এছাড়াও নিউরো মেডিসিন এবং চক্ষু বিভাগের চিকিৎসকরাও পরীক্ষা করবেন। যে আগে যেমন ছিলাম তার থেকে একটু সামান্য ভালো মনে হচ্ছে। মাথা আমার খুব যন্ত্রণা করছে, এই কথাই। এদিন সকালে বেশ কয়েকবার বমি হয়েছে করিমের, সঙ্গে অসহ্য যন্ত্রণা। অস্ত্রোপচারের পর চোখ থেকে পেরেক বের করা হলেও করিম আবার দেখতে পাবে তো? উদ্বেগের প্রহর গুনছে পরিবার। সত্যজিৎ বৈদ্য ও ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।